চীন 2026 সালের জন্য প্রায় 2 ট্রিলিয়ন ইউয়ানের প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে। আগের বছরের তুলনায় এটি প্রায় 7% বেশি। তবে টানা 11 বছর ধরে এই বৃদ্ধি এক অঙ্কের মধ্যেই রয়েছে। মজার বিষয় হলো এই বাজেট চীনের মোট জিডিপির প্রায় 1.36%, যেখানে বিশ্বে গড় প্রতিরক্ষা ব্যয় প্রায় 2.5% আর যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তা প্রায় 3 থেকে 4%। বিশ্লেষকদের মতে এটা স্পষ্ট হয় যে চীনের প্রতিরক্ষা উন্নয়ন মূলত রক্ষণাত্মক ও সংযত নীতির উপর ভিত্তি করে। অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সেই ভিত্তির উপর ধীরে ধীরে সামরিক আধুনিকায়ন এগিয়ে নেওয়াই তাদের কৌশল। এই প্রতিরক্ষা বাজেট মূলত আধুনিক অস্ত্র গবেষণা ও উন্নয়ন, সামরিক প্রশিক্ষণ জোরদার, সেনা সদস্যদের জীবনমান উন্নয়ন এবং আন্তর্জাতিক দায়িত্ব পালনে ব্যয় করা হয়। এর মধ্যে রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা কার্যক্রম। চীনের দাবি তাদের প্রতিরক্ষা নীতির মূল লক্ষ্য অস্ত্র প্রতিযোগিতা নয়, বরং জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা এবং বিশ্ব শান্তি বজায় রাখতে ভূমিকা রাখা। প্রিয় দর্শক, আপনিও কি একমত চীনের এই দাবির সঙ্গে? কমেন্টে জানাতে ভুলবেন না।